যেমন কর্ম তেমন ফল, এ কথাটা আমরা অনেকেই শুনে থাকি, আবার অনেক সময় আমরা বলেও থাকি। এটার মূল ভিত্তি কোথা থেকে এসেছে জানেন? কার্মা তত্ত্ব থেকে। কার্মা তত্ত্বে বিশ্বাস করে যে আপনি যা করবেন সেটাই বুমেরাং হয়ে আপনার কাছে ফিরে আসবে। কিন্তু আপনি কি জানেন ইসলাম এই তত্ত্বে বিশ্বাস করে না? হ্যাঁ, ইসলাম তত্ত্ব ও কার্মা তত্ত্বের একটা সিমিলারিটি হচ্ছে যে দুটোই মানুষের কাজের পরিণাম ও প্রতিদানের কথা বলে, কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে। এটার প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। আজকে সে বিষয়ে একটু কথা বলবো যে কেন ভিন্ন। কারণ সবচেয়ে বড় যেটা কারণ সেটা হচ্ছে কার্মা তত্ত্বে পুনর্জন্ম বিশ্বাস করে। কার্মা তত্ত্বে পুনর্জন্ম বিশ্বাস করে এবং এই বিশ্বাসটা মূলত হিন্দু ও বৌদ্ধ ধর্মে প্রচলিত আছে। তারা বিশ্বাস করে যে মানুষের পুনর্জন্ম হয়। এই জন্মের ভালো কাজের ফলাফল এ জন্মে না মিললেও পরজন্মে সেটা সে পেয়ে যায়, তার পুনর্জন্ম হয়। এভাবে জীবন চক্রের মাধ্যমে ভালো কাজের ফলাফল ভালো হয় এবং খারাপ কাজের ফলাফল খারাপ হয়। অন্যদিকে ইসলাম কি বলে? ইসলাম পুনর্জন্মে বিশ্বাস করে না। ইসলাম পরকালে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি জীবন একবারই যাপিত হবে এবং মৃত্যু একবারই হবে। তবে হ্যাঁ, তারপরে আমাদের এটার্নাল জার্নি হচ্ছে পরকাল, এবং আমাদের চূড়ান্ত বিচার হবে হাসরের ময়দানে। জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। এর জন্য আমরা দুনিয়ায় আবার ফিরে আসব না সেটা ভোগ করার জন্য। এই যে একটা পার্থক্য, এটাই কিন্তু সবচেয়ে বড় মৌলিক পার্থক্য, যে এই দুটোর মধ্যে একটা পুনর্জন্ম বিশ্বাস করে, ইসলাম বিশ্বাস করে না। কার্মার মাঝে কঠোরতা বেশি। কারণ কি জানেন? কার্মা হচ্ছে হোয়াটস গোয়িং অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। কিন্তু ইসলামে আপনি ভুল করলেন, একজন মানুষ ভুল করলো, হয়তো পাপই করলো, কিন্তু অনুশোচনা করে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করলে আল্লাহ অনেক সময় ক্ষমা করে দেন। সেই মানুষটি যদি প্রতিজ্ঞা করে যে হে আল্লাহ, আমি আর কখনো খারাপ কাজ করব না, আমাকে মাফ করে দিন, তবে কিন্তু আল্লাহ তাআলা দয়াশীল, মাফ করে দেন। কার্মা তত্ত্বে কিন্তু সেই কথা বলে না। কার্মা তত্ত্ব হচ্ছে তুমি যেটা করবে সেটা তোমার ভোগ করতেই হবে। অনেক সময় দেখা যায় যে একজন মানুষ অসুস্থ হয়ে জন্মগ্রহণ করেছে, খুব দরিদ্র। কার্মা তত্ত্বে এর ব্যাখ্যা হচ্ছে তার পূর্বজন্মের অভিশাপ, তার পূর্বজন্মের কর্মফল। অন্যদিকে ইসলাম বলে যে সব ভালো কাজের ফলাফল ভালো হয় না। আল্লাহ তাআলা অনেক সময় পরীক্ষা নিয়ে থাকেন তার বান্দাদেরকে, রোগ শোক জরা ব্যাধি দুঃখ কষ্ট দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। তার মানে এই নয় যে সে মানুষটা খারাপ বা এটা তার কর্মের ফল। কারণ আল্লাহ চাইছেন তার বান্দাকে পরীক্ষা করে দেখতে যে তার বান্দা কতটুকু ধৈর্যশীল। যদি আমি উদাহরণ দিই নবী রাসূলদের, দেখেন তারা কত নিষ্পাপ ছিলেন, তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে কতভাবে পরীক্ষা করেছেন এবং তারা সেটাতে উন্নীত হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন। তো সেই কারণেই বলি যে কার্মা ও ইসলাম তত্ত্ব একটু ডিফারেন্ট। কার্মা ও ইসলাম তত্ত্বের এই ডিফারেন্টটা অনেক সময় আমরা বুঝি না। আমরা বলি যে ও তার কর্মফল ভোগ করেছে, ন্যাচারাল রিভেঞ্জ। আল্লাহ তাআলা অনেক সময় কিন্তু ভালো কাজের ফলাফলটা তাৎক্ষণিক দেন না, সেটা অনেক সময় জমা রেখে একদম আখিরাতে দেন, দুনিয়াতে দেন না। এটা আল্লাহর ইচ্ছা, আবার দিয়েও থাকেন। সুতরাং এটা অনিশ্চিত যে আল্লাহর মর্জি অনুযায়ী আল্লাহ সবকিছু নির্ধারণ করেন। এই যে আমরা বিপদে পড়ছি, এটা কোনো না কোনো ভাবে আল্লাহর ইচ্ছা, এবং আল্লাহই এটা থেকে উত্তীর্ণ করেন। এই পরীক্ষা নেন আর কি, যে কিভাবে আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি, আমাদের তাকদীরের উপর বিশ্বাস রাখি। আর কর্ম হচ্ছে এর বিপরীত ধারায়। অনেক সময় এই যে আমরা বলি না যে ও যা করেছে ওর তার কর্মফল, কিন্তু এটা আমাদের ধর্মে নেই। আমাদের ধর্মে অনেক সময় অনেক ভালো মানুষও অনেক কষ্টের মধ্যে যায়, অনেক খারাপ মানুষও অনেক ভালো থাকে। তো ভেবে দেখবেন সবাই, কার্মা এবং ইসলাম তত্ত্ব কিন্তু দুটো আলাদা ব্যাপার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।